পুরুষ। এই জন্য বন্ধু আমার রাসূল বলে দিয়েছেন, যাদের স্বামী কাছে নাই, যাদের স্বামী বাড়িতে নাই, যাদের স্বামী তোমার আঙিনায় নাই, তোমরা কখনোই সুন্দর জামা পরিও না, কখনোই তোমরা সাজগোজ করিও না, কারণ যেই কোনো সময় যেই কোনো পুরুষের দৃষ্টি তোমার দিকে আসতে পারে। আছে না নাই? বোরকা পরো তার তোমার বডিকে সুরক্ষিত রাখার জন্য, ঠিক কিনা বলে? কিন্তু এখন এমন বোরকা পরে কসাই দেখলে বুঝবে তার বডিতে গোস্ত কত কিছু আছে, কত কত মন হবে, ঠিক কিনা বলে? আপনাদের কাছে খারাপ লাগতে পারে, বলে হুজুর এমন ভাবে কথাটা বলছেন কেন? কারণ এই মহিলাগুলো হলো ভাইরাস। কথা কয় না? আজকে যদি মহিলারা পর্দা করে চলতো, তারা যদি তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখতো, এই সমাজ কোনোদিন নষ্ট হতো না। কথা বলেন না কেন? তারা শপিং কমপ্লেক্সে যায়, জনগণের মাঝে যায়, আমার বানানো কথা নয়। আল্লাহর হাবিব বলেছেন তারা পুরুষদের দৃষ্টি কেড়ে নেয়। তখনই তারা আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, তাই মহিলাগুলো দর্শনের শিকার হয়। কথা বলেন না কেন? যেই মহিলাগুলো পর্দা করে এবং মাদ্রাসায় পড়ে, সব সময় পর্দা করে চলে, দেখবেন তাদের দিকে চোখ তুলে তাকাইবার সাহস কোনো যুবক পায় না। আছে না নাই? বোরকা পরো তার তোমার বডিকে সুরক্ষিত রাখার জন্য, ঠিক কিনা বলে? কিন্তু এখন এমন বোরকা পরে কসাই দেখলে বুঝবে তার বডিতে গোস্ত কত কিছু আছে, কত কত মন হবে, ঠিক কিনা বলে? আপনাদের কাছে খারাপ লাগতে পারে, বলে হুজুর এমন ভাবে কথাটা বলছেন কেন? কারণ এই মহিলাগুলো হলো ভাইরাস। কথা কয় না? আজকে যদি মহিলারা পর্দা করে চলতো, তারা যদি তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখতো, এই সমাজ কোনোদিন নষ্ট হতো না। কথা বলেন না কেন? তারা শপিং কমপ্লেক্সে যায়, জনগণের মাঝে যায়, আমার বানানো কথা নয়। আল্লাহর হাবিব বলেছেন তারা পুরুষদের দৃষ্টি কেড়ে নেয়। তখনই তারা আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, তাই মহিলাগুলো দর্শনের শিকার হয়। কথা বলেন না কেন? যেই মহিলাগুলো পর্দা করে এবং মাদ্রাসায় পড়ে, সব সময় পর্দা করে চলে, দেখবেন তাদের দিকে চোখ তুলে তাকাইবার সাহস কোনো যুবক পায় না। একত্রিত হয়, থার্ড পারসন হয় শয়তান, তখনই জিনার বিচারে লিপ্ত হয়ে যায় নারী পুরুষ। এই জন্য বন্ধু আমার রাসূল বলে দিয়েছেন, যাদের স্বামী কাছে নাই, যাদের স্বামী বাড়িতে নাই, যাদের স্বামী তোমার আঙিনায় নাই, তোমরা কখনোই সুন্দর জামা পরিও না, কখনোই তোমরা সাজগোজ করিও না, কারণ যেই কোনো সময় যেই কোনো পুরুষের দৃষ্টি তোমার দিকে আসতে পারে।